আচ্ছা, সিঙ্গাপুর যে একটা এয়ারপোর্ট আছে, সিঙ্গাপুর জি, থেকে আপনি এসেছেন। জি। সিঙ্গাপুর এয়ারপোর্টের ব্যবস্থাপনা কেমন আর আমাদের দেশের এয়ারপোর্টের ব্যবস্থাপনা কেমন, কোনটা বেটার মনে হয় আপনার কাছে? আমার সিঙ্গাপুর সবচেয়ে বেটার। তারা খুবই সবকিছু ভালোভাবে পরিদর্শন করে। এয়ারপোর্টটা অনেক সুন্দর। এবং বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের মতো, আচ্ছা। তাদের মতো, কিন্তু সিঙ্গাপুরের মতো সেম না। সিঙ্গাপুর একটু উন্নত তাদের থেকে, বাংলাদেশের চাইতে। আচ্ছা, আপনি দুইটাকে যদি একসাথে নাম্বার দিতে যাই তো কত দিবেন আপনি? ওইটাকে কত দিবেন আর বাংলাদেশ এয়ারপোর্টকে কত দিবেন? উন্নতির দিক দিয়ে ধরেন হ্যাঁ, যাত্রী সেবা হ্যাঁ। উন্নত, সব দিক মিলিয়ে জিলিয়ে, মানে সিঙ্গাপুর এয়ারপোর্টকে আপনি কত দিবেন আর বাংলাদেশ এয়ারপোর্টকে কত দিবেন? সিঙ্গাপুরে আমি 100% দিতে পারি না। 95% বাংলাদেশ, 100% সিঙ্গাপুর। আচ্ছা, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছেন ভাইয়া? যেতেছি ইনশাল্লাহ রোমানিয়া। রোমানিয়া যাচ্ছেন। আচ্ছা, এই রোমানিয়া যেতে গেলে মানে কত টাকা খরচ? 12-13, আবার অনেকে 15 লাগে। 15 লাগে। জি। এটা সরাসরি যাচ্ছেন? সরাসরি, একদম সরাসরিও না, একটা পুরা বর্ডার ক্রস করতে হবো। আচ্ছা, বর্ডার। দিল্লিতে ফ্লাইট দিব, এখান থেকে দিল্লিতে ফ্লাইট। আচ্ছা, দিল্লি থেকে যাওয়া লাগবে। জি, আপনি কি এর আগে কখনো বিদেশ জি, ছিলেন? জি। কোন দেশে ছিলেন? সৌদি আরব। সৌদি আরব। আচ্ছা, সৌদি আরবের এয়ারপোর্টের যে ব্যবস্থাপনা জি, বা ইমিগ্রেশনের যারা অফিসার আছে জি। তাদের সাথে বাংলাদেশের অফিসারদের যদি তুলনা করেন আপনার কাছে বেটার মনে হয় কোনটা? সৌদি আরবেরটাই। সৌদি আরবেরটা আপনার কাছে বেটার মনে জি, হয়। আচ্ছা, ওদের সেবাটা কি বেশি ভালো? বেশি ভালো সব দিক দিয়েই। আচ্ছা, সৌদি আরবের এয়ারপোর্টের ব্যবস্থাপনা কেমন আর আমাদের দেশের এয়ারপোর্টের ব্যবস্থাপনা কেমন? আমাদের দেশের ব্যবস্থাপনা একদম জঘন্য বললে চলে। আচ্ছা। কারণ আমাদের সৌদি আরবের যে, সৌদি আরব, দুবাই, ওই জায়গায় আমাদের মনে করেন যে ওরা সব কিছু করে, আর আমাদের এখানে মনে হয় না যে আমরা প্রবাসী। কি মনে করে আপনাদেরকে? কামলা মনে করে। কামলা মনে করে। জি। আর ইমিগ্রেশন অফিসার ওরা নিজেদেরকে কি মনে করে? অফিসার মানে ওরাই সব। ওরাই সব। আচ্ছা, আমি শুনলাম ভিতরে নাকি এই খাবার দাবার থেকে শুরু করে ফটোকপি বা অন্যান্য যে প্রয়োজনীয় জিনিস আছে এগুলো নাকি অনেক দাম। জি, ওইগুলো অনেক দাম। অনেক দাম। জি। ঘটনা সত্য? যেমন 10 টাকা চিপস আপনি 50 টাকা কিনে খেতে হবে। আচ্ছা, আচ্ছা। আর পানি? পানি একই দাম। অন্যান্য এয়ারপোর্টে যা নামিলা মনে হয় যে ওরা সোনার হরিণ বেড়ে পাইল। আর আমাদের কিচ্ছু করতে হয় না, আচ্ছা। সব ওরাই রেডিমেড, সব সাজায় গুছায় সব ওকে ওকে দিতেছে। আর আমাদের দেশের অফিসারদের ব্যবহার কেমন? ভিতরের যারা লোকজন আছে? মানুষই মনে করে না, আমরা তো প্রবাসী, আমাদের রেমিডের যুদ্ধ মনেই করে না, ওদের মনে ওরা হয়ে থাকে, ওরা ওদেরকে নিজেদেরকে রাজা মনে করে আর আপনাদেরকে প্রজা মনে রাজা করে। মনে করে। মানে ওই ন্যূনতম সম্মানটুকু আপনারা পান না। পান না, পাওয়া হয় না। আপনি কোন দেশে যাচ্ছেন? সাইপ্রাস। সাইপ্রাস। আমি তো আসলে মানে সাইপ্রাসের মানে নিকোসিয়া কলেজে মানে অ্যাডমিশন নিতেছি। হ্যাঁ। মানে ওইখানের সাথে তো বাংলাদেশের তুলনা করাই যায় না। আর আপনার বাংলাদেশে যে অফিসারগুলো আছে, ইমিগ্রেশনের অফিসারগুলো, হ্যাঁ, এগুলা তো আমাদেরকে মানুষই মনে করে না। মানে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে মানে একটু সামান্য, এর চাইতে বেশি কিছু হয় নাই। আচ্ছা, এই ভিতরে ইমিগ্রেশন অফিসাররা নাকি অনেক হয়রানি করে, এটা কি সত্য? জি, জি, জি। মানে আর মানুষকে মানুষই মনে করে না। মানে আপনি মনে করেন যে আপনি কোনো যাবতীয় জিনিসপত্র নিয়ে যাবেন, হ্যাঁ? এগুলো আটকায় করব, হ্যান করব, ত্যান করব, মানে কত রকমের ঝামেলা করে।